কাল বিকেলে পুচুন্দার গোডাউনে গাড়িটা লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে বৃষ্টির মধ্যে গুড়িয়া লোড হচ্ছে, ছেলেগুলো বৃষ্টির মধ্যে কিন্তু লোড করছে। সেই ফাঁকে আমি ছাতা নিয়ে লোডটা দেখে নিলাম। তারপরে ভিজে ভিজে দড়িটা বাঁধতে হলো। ভিজে ভিজে দড়িটা বাঁধা কমপ্লিট। তারপর পুরো একদম ভিজে ভিজে দড়ি বেঁধে চললাম বাড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির দিকে। তারপর চলে এলাম গাড়ির কাছে আসার পরে সাইকেলটা রাখলাম। সাইকেলটা রেখে পরে গাড়িতে ধূপ টুপ দিয়ে পরে জল দিয়ে পরে বেরোলাম কাটা করতে। পুচন্দাও আছে পেছনে। তারপরে চলে এলাম কাটার কাছে এসে পরে ঝটপট কাটা করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর এদিকে মানাদার সাথে দেখা, মানাদা গাড়ি নিয়ে আসছিল, আপার ডিপার করলো। বেশ কালকে ওয়েদারটা ভালো ছিল, একদম দারুণ ওয়েদার। সেই ওয়েদারে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরে। দেখে নাও গাড়িটায় এত হাইট হয়েছে, পেছনে সুশান্তর গাড়ি আছে। বেরিয়ে পড়লাম। দুর্লভের সাথে দেখা রাস্তার মধ্যে। চলে এলাম সোনামুখীর বাজারে সকাল টাইম বলে ভিড়টা কম, তাও একটা সাইকেলওয়ালা যা করছিল, আমাকে সাইডই দেয়নি। হরেন মারছি, সাইড দিচ্ছে না। কোনো রকমভাবে একটু হাঁকা টাকা করে পরে বেরোলাম সোনামুখীর বাজার থেকে। চলে এলাম কাটাতে, খণ্ডঘোষ কাটার এখানে খিদে পেয়ে গেছিলো, চপ আনতে যাচ্ছি। কাকিমা বললাম, কাকিমা দুটো চপ দাও। চপ নিয়ে চলে এলাম, গাড়ি কাটা করলাম। ম্যানেজারবাবু চলে এসেছিলো। তারপর বেরিয়ে পড়লাম যেখানে খালি হবে, সেখানে খেজুরাটিতে খালি হবে। এই সুশান্তর গাড়িটা যাচ্ছে, পেছনে আমি আছি। এরপর সুশান্তকে আমি ওভারটেক করে পরে আমি এগোবো, কারণ সুশান্ত জানে না। চলে এলাম যেখানে খালি হবে। সুশান্ত তো গাড়িটা নিয়ে যায়নি, গিয়েছিলো লক্ষণদা। আমার গাড়ি পেছনে লক্ষণদা আছে। এই খালি হচ্ছে, দাদাটা কিন্তু একাই খালি করলো গাড়িটা। একাই এতটা মাল একাই কোনোরকমভাবে খালি করলো তাড়াতাড়ি করে। খালি কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল, 10 মিনিটের মধ্যে খালি করে দিল। তারপর খালি হয়ে গেছে। এবার বেরিয়ে গেলাম কাটা করতে, খালি গাড়ি কাটা করে এই যাচ্ছি রাস্তায়। খালি গাড়ি কাটা করছে লক্ষণদারটা। এরপর আমারটা হলো। গাড়িটা রেখে পরে চলে গেলাম পেমেন্ট আনতে যাচ্ছি। ওখানে যে পেমেন্টটা নেবো, দিয়ে পরে বেরোবো। অনেকক্ষণ বসে থাকতে হলো পেমেন্টের জন্য। এই ম্যানেজার বাবু যাচ্ছে আগে, একটু লজ্জা লাগছিল। পেমেন্ট নেওয়া হয়ে গেছে, বেরোলাম। সাইড দেয় না এই গাড়িটা, কোনো সাইড দেয় না। তারপর সেই যে দুটো চপ কিনেছিলাম, এবং মুড়িটা খাওয়া হবে, খেয়ে নিলাম চটফট করে মুড়ি। তারপর বেরিয়ে পড়লাম মুড়িটা খাওয়ার পরে। এটা হচ্ছে ধনসিমলা রেলগেট। আস্তে আস্তে বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালানো কিন্তু সেই লেভেলেরই লাগে। চলে এলাম, যাচ্ছি গান শুনতে শুনতে নিজের মনে। গানটা তোমরা কেউ শুনতে পাবে না যদিও বা। অনেকক্ষণ গান শুনে এই সোনামুখী ঢুকবো আর কি। সোনামুখীর কাছাকাছি চলে এসেছি। তারপরে এসে পরে দেখি সোনামুখীতে একটু জাম আছে। সোনামুখীতে ওই টাইমটা বিকাল টাইম ছিল। জাম থেকে বেরিয়ে চলে এলাম বড়জোড়া ঢুকছি। আবার পুচুন্দা বললো লোড হবে, তো ওখানে গাড়িটা লোড করতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম খেতে। ঘরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে যখন বৃষ্টি হচ্ছে, দিয়ে চলে এলাম গাড়ির কাছে। দেখছি লোড হয়ে গেছে, দড়ি ফড়ি সব বাঁধা হয়ে গেছে। বেরোলাম খালি করতে, যাব মেন গেট। তেল ভরছি, তেল ভরা হয়ে গেছে। জল ভরে নিলাম, গাড়িতে জল ছিল না। চলে এলাম দুর্গাপুর ব্যারেজে হালকা জাম ছিল, একটা গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো বলে। দুর্গাপুর ব্যারেজটা দেখে নাও, এখন জল ছেড়েছে। এই যা বৃষ্টি, আমার তো মনে হচ্ছে আর কদিন এরকমভাবে বৃষ্টি হতে তাহলে বন্যা হয়ে যাবে। পুরো একদম জল ছেড়ে দিয়ে পুরো ব্যারেজ ভর্তি, পুরো ব্যারেজ ফুল হয়ে গেছে। তারপরে চলে এলাম যেখানে খালি হবে মেন গেটে। ব্যাকে ঢুকাতে হবে গাড়ি। ব্যাক করে গাড়িটা ঢুকিয়ে ওখানে লাগালাম। তারপরে আস্তে আস্তে দড়ি খুললাম, খালি হয়ে গেল। চলে এলাম ব্যারেজ। টাটা।